হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, কারণ এখন সেরকম গরম নেই। তো বাইরে খুব সুন্দর হাওয়া। সকালবেলায় উঠলাম, নানুকে সেবা দিলাম, সেবা দিয়ে এখন কিছু একটা টিফিন করলাম। টিফিন করে এখন 9টা বাজে ভাত বসিয়ে দিয়েছি। আর এটাকে বাইরে নিয়ে রাখতে হবে তুলসী মহারানীকে, কারণ সবসময় ঘরে রাখা যায় না, একটু রোদে রাখতে হয়, বৃষ্টিতে রাখতে হয়। এখানে রেখে দেবো, কিছুক্ষণ রৌদ্র লাগবে, তারপর যখন বেশি রৌদ্র উঠবে তখন আবার নিয়ে যাব, কারণ রৌদ্রটা দুপুরবেলা। কি হলো, আমি না ফেলছো কেন তুমি? এটা ফেলে কেন দিচ্ছ? খাও খাও, হ্যাঁ সরো। আসো, পরে আসবে, স্কুলে যাবে, চলো। তো তানুর সাথীরা তানুকে রেখে চলে গেছে, কারণ ওরা স্কুলে যাবে, তাই চলে গেছে। পরে আবার আসবে তানুর সাথে খেলতে। চলে আসো মা। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে। তো এই গাছটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপর এটা আবার ছেটে ছুটে ঝুর্নি দিয়ে গাছের গোড়ায় মাটি দিয়ে দিয়েছি, গাছটা আবার হয়ে গেছে। তো আমার কাছে যে কোনো গাছ যদি এরকম ছাতা বাঁধা হয় তাহলে ভালো লাগে। দেখো কি সুন্দর হাওয়া মারছে, কি ভালো লাগছে গাছটা। তো সব গাছেই আমার এরকম যদি ঝাঁকালো হয় তাহলে ভালো লাগে। আর সব থেকে আমার আকর্ষণীয় ফুল হচ্ছে এগুলোকে যত্নও করতে হয় না, কিছু করতে হয় না। যদি একটু বৃষ্টি একটু রোদ ওরা ঠিকঠাক পায় তাহলেই ফুল ফোটে। আর এইগুলো ফুলের তো সিজন চলে যাচ্ছে, তাই এখন দেখো কত ছোট ছোট হয়ে ফুটছে। এখন আসবে এগুলোর সিজন, এগুলো খুব সুন্দর ফুল হয়। তো এটা ডোপাটি ফুল, তোমরা জানো হয়তো। এটা হাতে নিলে একদম মনে হয় যেন গোলাপ, এটা একটু আলাদা রকমের ফুল। তো ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে নয়নতারাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমার রাধা গোবিন্দের সেবা হয়, এগুলো দিয়েই আমি পুজো করি। আর এই গাছটা অনেক ফুল হয়েছিল, গাছটায় অনেক দিন চলেছে, এখন গাছটা নষ্ট হয়ে গেছে, ঝুর্নি করে দিতে হবে। তো এরকম অজস্র ফুলের গাছ রয়েছে, কিন্তু জঙ্গলের জন্য বোঝা যাচ্ছে না। আর বাগানে যেহেতু ঢুকেই পড়েছি, তো ঢুকে দেখছি, দেখো এখানে কি সুন্দর শাক। তো এটা শাক নয়, তোমরা কি বলো জানি না, আমরা এটাকে খারমান পাতা বলি। তো যেহেতু বাগানে অনেক সুন্দর সুন্দর হয়েছে, তার জন্য এগুলোকে আজকে বাটা করব। তো খুবই টেস্টি হয়। আগেও হয়েছিল, তখন খেয়েছি। তো কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, বৃষ্টির পরে আবার এগুলো হয়েছে। তো এগুলো শুধু আমি পাতাই খেয়েছি। তো এগুলোর নাকি ডাঁটাটাও খাওয়া যায়। তো ডাঁটাটা এখনো অবধি আমি খাইনি। তো অনেকগুলোই হয়ে গেছে, আমরা 2জন লোক, বেশি লাগবে না। তো ঘরে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো বেটে নিয়েছি, এটা প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর এটা বানিয়েছি। তো আগে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপর কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো যারা পেঁয়াজ রসুন খাও তারা পেঁয়াজ রসুন দিয়ে খাবে, দেখবে অনেক ভালো লাগবে। তো রান্না আমার হয়ে গেছে, ডাল, ভাজা আর বাটা। তো আজকে এতটুকুই। তো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, রাতের বেলায় রুটি খেয়েছিলাম, রুটি খেয়ে আমার একদম চলে না। আর এখন বেলাও তো হয়েছে, তাই না, 11:30 বাজে। তো আজকের ব্লগটা এতটুকুই, খুবই টেস্ট হয়েছে। তো